আপনি দুজন আলোচকের কথাই শুনছিলেন এবং আপনি খুব পরিষ্কার করে বলছিলেন এবং ডেপ্রাইভেশনের কথাগুলো বলছিলেন যে একটা গোষ্ঠীর কারণে বা কিছু লোকের কারণে আপনারা বৃহৎ জনগোষ্ঠী যারা নিজেদেরকে বাংলাদেশকে ধারণ করেন ডেপ্রাইভেশনের মধ্যে আছে। আপনাদের করণীয়টা কি? আপনারা কিভাবে সাপোর্ট পেতে পারেন রাষ্ট্রের কাছ থেকে? দেখেন, আমরা যদি সাপোর্ট আমাদের করণীয় হচ্ছে এটাই যে আমার মতো যারা চিন্তা করে যে এই বাংলাদেশকে ধারণ করে তাদেরকে ফ্রন্টলাইনে নিয়ে আসা এবং মিডিয়ার সম্মুখে তাদেরকে নিয়ে আসা। যেমনটা আমরা আমরা যদি দেখি যে বিতর্কিত যারা করে, যারা নিজেদেরকে আদিবাসী দাবি করে, যেমন আমি ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসুটা হয়েছে এবং চট্টগ্রামে চাকরি হচ্ছে, আপনার রাজশাহীতে রাখতে হচ্ছে, আপনার এই যে এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার এই আন্তরিক সংগঠনের যে সকল আপনার আহ গোষ্ঠী রয়েছেন এরা কিন্তু এই জায়গায় চলে আসছে। আপনি যখন ডাকসুতে একজন প্যানেলের প্রার্থীকে যখন কোন একটা মেম্বার তিনি যখন নিজেকে আদিবাসী হিসেবে দাবি করবেন, যেমন হেমা চাকমার কথা যদি আমি বলি, তিনি ওপেনলি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বলছেন রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছেন, তিনি নিজেকে আদিবাসী দাবি করছেন এবং আমাদেরকেও আদিবাসী বলানো সে ফোর্স করছে তার কথাবার্তার মাধ্যমে। এইভাবে যারা করছে তাদেরকে যদি আমরা আইনের আওতায় আনতে না পারি, তাহলে আমার যারা সাধারণ জনগণ আছে, যেমন আমার আমি যদি খুব এভাবে বলি যে যারা প্রত্যন্ত গ্রামে আছেন এরা নিজেদেরকে কিন্তু এখন উপজাতি বলা শুরু করেছেন। তাদের নিজের যে জাতিসত্তার পরিচয়, যে মারমা, চাকমা কিংবা ত্রিপুরা কিংবা অন্যান্য জাতিসত্তার সংক্ষেপে এক মিনিটে শেষ করবেন। হ্যাঁ, শেষ করছি। এই পরিচয়টা কিন্তু বলার জন্য ভুলে যাচ্ছেন। ঠিক তেমনি আমরা এখন যে সব জায়গায় আমরা নিজেদেরকে এখন নিজের জাতির পরিচয়ে ভুলে গিয়ে আমরা নিজেদেরকে আদিবাসী বলানো মানে পরিচয়টাকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমাদের করানো হচ্ছে। এই জায়গা থেকে আমি মনে করি রাষ্ট্র কঠোর হচ্ছে এই বিষয়টাকে হ্যান্ডেল করা উচিত। এবং এই যে পার্বত্য চট্টগ্রামে যে মেসাকের গুলো হচ্ছে, সেই মেসাকের গুলো আপনি চুন খসলেই আপনি দেখবেন যে আমি যদি এখন বলি যে সেনাবাহিনীর পক্ষে বলছি না, আমি রাষ্ট্রের পক্ষে কথা বলছি, যে এই যে ধর্ষণ কাণ্ড শুধু ধর্ষণ কাণ্ড না, প্রত্যেকটা মানে ইস্যুতে এরা বলে সেনা হটাও, দেশ বাঁচাও, পাহাড় বাঁচাও। এই প্লে কার্ড নিয়ে এরা বারে বারে মানে আন্তর্জাতিক ভাবে হাইলাইট করানোর চেষ্টা করে সেনাবাহিনী এই পাহাড়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যাচ্ছে। এই জায়গা থেকে আমি মনে করি রাষ্ট্র এবং সরকার এবং সেনাবাহিনীকে এই জায়গায় সময়োচিত এবং কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। থোয়াই চিং মংশাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছিলেন। আমরা 1 মিনিট হয়তো পাবো। মোহাম্মদ আলতাবাস করিম, আপনি যদি শেষ করেন, এবং ডক্টর নাঈম আশফাক চৌধুরী বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে কি করা দরকার, আপনি কিছু অ্যাডিশন করবেন কিনা? 1 মিনিট সময় আছে আমাদের হাতে। আমি একটাই রাষ্ট্রের কাছে অনুরোধ করব যে 1997 সালের পূর্বে বা 2000 সালের পূর্বে সেনাবাহিনী যে পরিমাণ ডিপ্লয় ছিল সেখান থেকে 1/3 নেমে এসেছে। সুতরাং কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন দুনিয়াতে নতুন না, অনেক দেশেই হয়ে থাকে। যেখানে ইনসার্জেন্টস থাকে সেখানে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন হয়। সো আমরা আবার সিআইও অপারেশনে যাব এবং সেনাবাহিনীকে এনহ্যান্স করতে হবে এবং সেখানকার জনগণের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আবার সেনাবাহিনীকে ফুল পাওয়ার দিয়ে ডিপ্লয় করতে হবে, যাতে তারা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনের ক্ষেত্রে এবং যারা অস্ত্রধারী ইনসার্জেন্টস তাদের ক্ষেত্রে তারা রুথলেস আচরণ করতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম যারা সাধারণ মানুষ তাদের সাথে মানবিক আচরণ।